হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকে যে রিক্রুটমেন্ট আপডেটটি নিয়ে এসেছি সেটি কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। আজকে কিন্তু আমরা দেখে নেব যে কোন জেলা থেকে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, ভ্যাকান্সি কতগুলি আছে, আবেদন ক্রাইটেরিয়া কী আছে, ডিটেলস জেনে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অফিসিয়াল নোটিশে চলে এসেছি ইতিমধ্যে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি প্রিন্সিপাল, মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এটি কিন্তু রিক্রুটমেন্ট নোটিশের মেমো নম্বর। নোটিশটি প্রকাশিত হয়েছে 16 এপ্রিল 2025। এখানে বলছে নোটিশ ফর এমবিবিএস হাউস স্টাফশিপ সিলেকশন, অর্থাৎ বলেছে অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফর স্টাইপেন্ডারি হাউস স্টাফশিপ জুনিয়র রেসিডেন্ট অ্যাট মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কোচবিহারে 53টি ভ্যাকান্সিতে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে যারা সিলেকশন হবে তারা কিন্তু 2 মে 2025 কিন্তু তোমরা জয়েনিং করাবে তাদের, ঠিক আছে? এখানে কিন্তু পরিষ্কারভাবে বলেছে এবং বলছে এঙ্গেজমেন্ট ইজ প্রফেশনাল কনফার্মেশন ইজ সাবজেক্ট টু সাবমিশন অফ ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট অ্যান্ড পার্মানেন্ট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ WBMC, অর্থাৎ তোমাদের এই জুনিয়র রেসিডেন্ট হাউস স্টাফশিপে তোমাদের ইন্টার্নশিপ করার কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে? এবং তোমাদের এখানে কিন্তু বলছে এঙ্গেজমেন্ট ফর দি পোস্ট উইল বি মেড অ্যাকর্ডিং টু দি এলিজিবিলিটি অফ দি ক্যান্ডিডেট ফর দি পিরিয়ড অফ 6 months অর অ্যাজ ডিজার্ট বাই অথরিটি, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে 6 মাসের জন্য কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এবং এখানে কি বলেছে, আবেদন করতে হলে কী কী ডকুমেন্টস লাগবে। অল অ্যাপ্লিকেন্ট হ্যাভ টু অ্যাপ্লাই অফলাইন উইথ অ্যাটাচ পারফর্মা অ্যান্ড সাবমিট দি ফলোয়িং ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি টু দি অফিস অফ দি আন্ডার সাইন মাধ্যমিক or equivalent certificate showing date of birth is not exceed 35 years as on 31st March 2025, অর্থাৎ 31 মার্চ 2025 অনুসারে কিন্তু তোমাদের এজ 35 বছরের মধ্যে বয়স হতে হবে এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কিন্তু মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট তোমরা শো করতে পারো। অল মার্কশিট অফ এমবিবিএস এক্সামিনেশনের সমস্ত মার্কশিট লাগবে। চান্স সার্টিফিকেট ফর এমবিবিএস এক্সামিনেশন, অর্থাৎ এমবিবিএসে যে তোমরা চান্স পেয়েছো তার সার্টিফিকেট কিন্তু লাগবে। ডকুমেন্ট অফ অনার্স অ্যান্ড গোল্ড মেডেল ইফ এনি, যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা দিতে হবে। ইন্টার্নশিপ কমপ্লিটেশন সার্টিফিকেট অর সেলফ ডিক্লারেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট দিতে হবে। প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে। পার্মানেন্ট মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট WBMC অ্যান্ড MCI থেকে তোমাদের মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে সেটা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর পার্মানেন্ট রেজিস্ট্রেশন ইন স্টেট মেডিকেল কাউন্সিল অর সেলফ ডিক্লারেশন ইন প্রেসক্রাইব ফরম্যাটেও কিন্তু তোমরা দিতে পারো। ইম্পর্টেন্ট টাইমলাইন, লাস্ট ডেট ফর সাবমিশন 24 এপ্রিল কিন্তু 5টা PM পর্যন্ত তোমরা লাস্ট অ্যাপ্লিকেশনটি করতে পারবে। ডেট অ্যান্ড টাইম অফ কাউন্সিলিং 29 এপ্রিল 2025 অ্যাট 12 noon কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ের টাইম আছে, ঠিক আছে? ক্যান্ডিডেট রিপোর্টিং ডেট অ্যান্ড টাইম বলেছে 29 এপ্রিল 11টা AM এর মধ্যে কিন্তু তোমাদের রিপোর্টিং করতে হবে। ভেন্যু অফ কাউন্সিলিং LT1 একাডেমিক বিল্ডিং, অফিস অফ দি প্রিন্সিপাল মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বিবেকানন্দ স্ট্রিট, পানিখানা, কুচবিহার 736101। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এই স্থানে পৌঁছে যেতে হবে কাউন্সিলিংয়ের জন্য। ক্যান্ডিডেট হ্যাভ টু অ্যাপিয়ার ফর কাউন্সিলিং with all original documents, self-attested photocopy of all document and 2 copy passport size recent color photograph. After verification, only eligible candidate will be allowed for counseling as per eligible criteria, অর্থাৎ তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের সময় অল অরিজিনাল ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড ফটোকপি জেরক্সগুলো তোমাদের সাথে নিতে হবে এবং সাথে কিন্তু 2 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোকপি কিন্তু তোমাদের নিয়ে যেতে বলেছে।
ঠিক আছে। এবং এখানে যারা এলিজিবল হবে ডকুমেন্ট ভেরিফাইয়ের পরে কিন্তু তাদের কাউন্সেলিংয়ের জন্য কিন্তু যেতে দেওয়া হবে। এবং এটি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটি ফিল আপ করে সাথে তোমরা সমস্ত ডকুমেন্টস এবং 2 কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ সাথে নিয়ে কিন্তু তোমাদের যেতে হবে এবং এই সেলফ ডিক্লারেশন ফরম্যাটটি কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট প্রতিনিয়ত সবার আগে পেতে থাকো।